আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি নতুন নিউ অ্যানাদার ব্লগে। আজকে চলে আসলাম 30 সেপ্টেম্বর। আজ আমার একমাত্র ছেলের জন্মদিন। সকালটা শুরু হলো রোদ দিয়ে, কি সুন্দর রোদ না? সবসময় এরকম রোদের জল কিন্তু দেখা যায় না। তো আজকেও তার স্কুল ছিল, যদিও আজকে হিন্দুদের অষ্টমী পূজা, সেই উপলক্ষে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। ওদের স্কুলে যেহেতু পরীক্ষার পরে কিছুদিন বন্ধ ছিল, তাই একটু লেট করে বন্ধ দিল। ওদের শুধু নবমী আর দশমী বন্ধ ছিল। তো আজকে সে স্কুলে যাচ্ছে। এই তো স্কুলে পরে প্রায় বিকেল 4টা বেজে গেছে। অবশ্য এর মধ্যে অনেক কাজ ছিল বাসার মধ্যে। আমরা ছোট্ট একটা আয়োজন করেছি বাসায় আমার বাচ্চার জন্মদিনের জন্য, তাই আর আসলে ভিডিও সেভাবে করা হয় নাই। তো এই তো আমার বার্থডে বয় সে এসে গেছে আমার কাছে। আমরা একটু মজা করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। তো এই তো তার জন্মদিন উপলক্ষে আমরা 2টা কেক অর্ডার দিয়েছি, আর বাসায় হালকা পাতলা একটু বিরিয়ানি রান্না করব। এইটুকু, বেশি কিছু আমরা করিনি। যে আসলে যেহেতু মাসের শেষে আমার ছেলের জন্মদিন পরে, তারপরও সব মিলিয়ে অনেক ভালো গিয়েছে। একটা সারপ্রাইজ গিফট ছিল আমার ছেলের জন্য। আর এদিকে আমরা বাজেট কিছুটা স্বল্প থাকার কারণে আমরা গরু দিয়ে না করে মুরগি দিয়েই বিরিয়ানি রান্না করলাম, যেহেতু বাচ্চারা খাবে আর মুরগির মাংস একটু নরমও হয়। তো এই তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি, 4:30 বাজে। আসলে একটু আগে আগে বসলাম, যেহেতু কুকারে রান্না করবো, গরম থাকবে, রাত পর্যন্ত সমস্যা হবে না। এর জন্য একটু আগেই বসলাম, কেননা আমি এখনও গোসল করি নাই। সব কাজ করে রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। ইভেন আমি ঘরটাও এখনও সাজাইনি, সব কিছু গুছিয়ে রেখেছি, শুধু এখনও সাজানো হয় নাই। তো ভাবলাম যে আমি আস্তে আস্তে এগুলো বসিয়ে দেওয়ার। বাসার মধ্যে কারেন্ট ছিল না, পানি ছিল না, একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওই টাইমটায়। যদিও কিছুক্ষণ পরে কাজ চলে আসলো, কিছুক্ষণ পরেও বলা যাবে না, বেশ অনেকক্ষণ পরে বিরিয়ানি রান্না করে গোসল করে এই তো বসেছিলাম। তারপরে কেক আনা হয়েছিল, তো আমার ভাই কেক নিয়ে দুষ্টুমি করতেছিল। তো আসলে কেকটা বের করেছিলাম মূলত একটা ভিডিও করার জন্য। তো এদিকে এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার ছেলে করেছিল। ও নিজে একা একাই ভিডিওটা করেছিল। আমি তো পরে দেখে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে। ওর কেকের ভিডিও করেছিল। তো এই তো রাত 8টার দিকে ওর বাবা একটু সমস্যায় পড়ে গিয়েছিল, রাস্তায় বাইক নিয়ে তেল শেষ হয়ে যা করে একটু আয়োজনটা করতে আমাদের লেট হয়ে গিয়েছিল। আর এই ছিল আমার ছেলের সারপ্রাইজ গিফট, সাইকেল, যে গত বছরও চেয়েছিল। আমরা গত বছর দেইনি, যে একেবারেই ছোটো ছিল, পারবে না। তো এই বছর অবশ্যই ফাইনালি আমরা আয়াতকে সাইকেল কিনে দিয়েছি তার গিফট হিসেবে। সে তো বাহ খুশি। আয়াত, তুমি অনেক খুশি? বলো, জোরে বলো। হ্যাঁ। অনেক খুশি। ইউ আর হ্যাপি। আয়াত অনেক খুশি হয়েছিল ওর সাইকেল নিয়ে। ও তো সাইকেল নিয়ে বসে থাকতে চেয়েছিল, পরে আমরা বললাম যে না, আসো আমরা কেকগুলো কাটি। ওর বাবা সাইকেল থিমের একটি কেক এনেছিল, হোয়াইটটা রেড ভেলভেট। আর যেটা ওই পাশে ছিল বাঘের ছোট বেবি, সেটা হলো চকলেটে ভরপুর ছিল। এত ইয়াম্মি ছিল। দুই পেজ থেকে আনা হয়েছিল, দুইটাই কিন্তু অসাধারণ টেস্টি ছিল। যদিও আমরা চকলেটটা বেশি খুব পছন্দ করি, তাই চকলেটটা বেশি ভালো লেগেছে। কিন্তু রেড ভেলভেটটাও কিন্তু কম না, ওইটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। দুইটাই অসাধারণ মজা ছিল। তো এই তো আমি একটু চেটে দেখছিলাম কেমন লাগে। আসলে আমি কিন্তু প্রচুর কেক লাভার। হ্যাঁ, এখন বলতেই পারেন ফ্যাটে তো খেয়ে মোটা হয়েছে। ভাই আপনারা যা ভাবতে পারেন, বাট সত্যি আমি প্রচুর পছন্দ করি। তো ওইটা কেটে সব বাচ্চাকে খাওয়ানোর পরে এই কেকটাও কাটলাম, এটাও সবাইকে খাওয়ালাম। আমি কিন্তু কিপটা না, আমি কিন্তু খেতে যাওয়ার পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি। সবাইকে পরিমাণ মতো যথেষ্ট দিয়েছি, যেন সবাই খেয়ে তৃপ্তি পায়, কারোরই যেন খারাপ না লাগে। একটা জিনিস খেতে যেয়ে যদি সামান্য একটু মুখে দিয়ে যদি এটা স্বাদই না বোঝা যায়, ভালো না লাগে, তাহলে সে খাওয়ার মজাটা নেই। তাই আমি সবাইকে ভরপুর যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি, সবাই ততটুকু খেয়েছে। তো এরপরে আবার বিরিয়ানি রান্না করেছিলাম, সবাইকে বসে বিরিয়ানি খাওয়াইছি। এটা আর আলাদাভাবে ভিডিও করা হয়নি। আসলে নিজের হাতে ফোন নিয়ে ব্যস্ততার মধ্যে আসলে এতটা করা হয় না, কেউ যদি পাশ থেকে না করে দেওয়া হয়। যতটুকু করা হয়েছিল আমার ভাই করে দিয়েছিল, অতটুকু, এর বেশি আর পরে করা হয়নি। আমি আবার ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাকে সবাইকে সার্ভ করতে হবে। বাসায় সেরকম বড় অন্য কেউ ছিল না, আমাকেই দিতে হবে। তো এই তো সবাইকে সার্ভ করে যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর পরে যে অনেক সুন্দরভাবে সময়টা কেটে গিয়েছিলো। সারাদিন ব্যস্ততায় কাটলো, সন্ধ্যা পর্যন্ত রাত অবধি ব্যস্ততাই ছিল। একদম রাত 10টা আমি সব গুছিয়ে রেডি করে তারপরে একবারে খেয়ে, আমি সবার শেষে খেয়েছিলাম একদম ঘরটা গুছিয়ে, কেননা
কেক নিচে ফ্লোরে পড়ে একদম আঠাটা হয়ে গিয়েছিল। আর আমরা এবার খুব বেশি আয়োজন করি নাই, খুব সামান্য করেছিলাম। ঘরে ডেকোরেশনগুলো আগেই ঘরে ছিল, অল্প কয়টাকে বেলুন এনেছিলাম। আর এই তো শুধু বাবাকে গিফট করবো এর জন্য সাইকেলটা কিনেছিলাম, কেক কিনেছিলাম, আর খাওয়ার জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম। সবশেষে একটা কথাই বলবো, সবাই আমার আয়াতের জন্য দোয়া করবেন, সেই জন্য একজন নেক বান্দা হয় আল্লাহর এবং সফল জীবন তৈরি করতে পারে। তো এই পর্যন্ত ভিডিওটি বেশি আর বড় করবো না, সবাই অবশ্যই দোয়া করবেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আবার বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আর যারা যারা ভিডিওতে দেখছেন অবশ্যই না টেনে পুরোটা দেখে যাবেন, এটাই আশা করছি। আর আমার ছেলের জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করে যাবেন, সবার জন্য দোয়া করবেন। সবশেষে কিছু ভিডিও বানালাম, এই তো ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू